মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক সুন্দর কথা বলেন, অনেক আশা জাগানোর দিকের কথা বলেন, কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে সেটা কোনো আমরা প্রতিফলন দেখতে পাই না। আমরা জুলাইকে প্রশ্নবিদ্ধ করবো না, কিংবা ব্যক্তির জন্য ব্যক্তির প্রতি বীতশ্রদ্ধা কাজ করতেছে, বিতৃষ্ণা কাজ করতেছে, সেই বীতশ্রদ্ধা যেন জুলাইয়ের প্রতি না আসে। সেই জুলাই অবশ্যই আমাদের, আমরা যদি এই মনোভাব ধারণ করি তাহলে যারা ওই সুযোগটা কাজে লাগাবে, যারা এখন জুলাইকে কুক্ষিগত করে রাখতে চান, তারা সুযোগটা পেয়ে যাবে। আমরা কখনোই ব্যক্তির জন্য জুলাইকে প্রশ্নবিদ্ধ করবো না, এটা হচ্ছে আমাদের মিনতি। মানুষের রক্তের পাড়াতে যে সরকার নির্বাচিত হয়ে এসেছেন তাদের অনেক বেশি দায়িত্ব আছে। আমরা দেখেছি তারা অনেক সময় জুলাই স্পিড, অনেক সময় তারা জুলাই কথা শুনতে পারেন না, কিন্তু এটা করে আমি আবারও বলতেছি, ব্যক্তির মধ্যে বিদ্বেষ নয়, জুলাই আমাদের সবার। যারা এখন জুলাই কথা শুনতে পারেন না, কিংবা জুলাই স্পিডের কথা শুনতে পারেন যে জুলাই আবার কি, যারা এখন ক্ষমতা আসীন হয়েছেন তাদের অনেক বেশি দায়বদ্ধতার জায়গা আছে। আমাদের আপনাদের প্রতি আবেদন থাকবে, এবং এক প্রকার আমরা যেটা বলতে চাই যে আপনারা অবশ্যই জুলাইকে ধারণ করেন, জুলাই যে স্পেশালকে ধারণ করে অবশ্যই আপনারা যে বর্তমান যে প্রচারণা সেটা করবেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক সুন্দর কথা বলেন, অনেক আশা জাগানোর দিকের কথা বলেন, কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে সেটা কোনো আমরা প্রতিফলন দেখতে পাই না। আমরা একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম সেটাকে আমরা সাধুবাদ জানাতে চাই, কিন্তু আমরা সেটা ওই যে একটা কথা আছে না যে কাজীর গরু গোয়ালে আছে, কাজীর গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই। আমরা একই সাথে কাজীর গরুকে কিতাবে যেমন আছে আমরা গোয়ালেও দেখতে চাই। তাহলে আগামী বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, যে গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, যে পথযাত্রা শুরু হয়েছে, সেটা আবার আরও সমৃদ্ধশালী হবে। আবার হচ্ছে জুলাই যে শহীদরা এখন যারা পরকালে পড়ে আছেন, তারা দেখতেছেন। সর্বশেষ কথা বলবো যে আজকে যারা শহীদ, জুলাইতে যারা শহীদ হয়েছিলেন, কাল কিয়ামতের ময়দানে যখন তারা জিজ্ঞেস করবেন যে ভাই আমি তো নিজের জীবনটা বিলিয়ে এসেছি, এই যে আমার এখানে এক ভাই যারা আছে যার পা নেই, আমার পাশার আতিক যে আপনারা সবাই ছিলেন যার হাত নেই, তারা যখন জিজ্ঞেস করবেন কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করবেন যে ভাই আমি তো জীবনটা দিয়ে এসেছি, আপনারা কি করছেন? সর্বশেষ এই আকুতি জানাই, আমরা যেন কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা আমাদের যে সুযোগটা দিয়েছেন, সেই সুযোগে যে প্রশ্নের সম্মুখীন হতে পারি, যেন সেই শহীদ ভাইদের যেন বলতে পারে যে ভাই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা আমরা দিয়ে এসেছি।